তো মুসলমানরা বিজয়ী হয়ে মদিনায় ফেরার পর মদিনার ইহুদি যারা ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে অনেকেই বলল, দেখ, সাবধান হয়ে যা, সতর্ক হয়ে যা, সময় আছে এখনো। আল্লাহর জমিনে ইসলাম এবং মুসলিম উম্মার বিরুদ্ধে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ ছেড়ে দে, না হলে আবু জাহাল গঙের যেই পরিণতি হয়েছে তোদেরও একই পরিণতি হবে। কারণ যেই আল্লাহ বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দিতে পারেন, সেই আল্লাহ বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকার উপরে মুসলমানদেরকে বিজয় দিতে পারেন। কিন্তু ওরা টিটকারি করে বলল, তোরা কাদেরকে হারিয়েছিস জানোস? ওরা যুদ্ধের কি বোঝে? যুদ্ধের বোঝার যোগ্যতাও তো ওদের নাই। কয়েকটা সাধারণ মানুষকে হারিয়ে নিজেদেরকে বীর মনে করছিস? আমাদের সঙ্গে খালি লেগে দেখ না। ইন্না নাহনুর রিজাল, পৃথিবীতে মানুষ বলতে যদি কেউ থাকে টের পাবি আমরাই আছি। বীর বলতে যদি কেউ থাকে আমরাই আছি। কয়েকটা আরবের বেদুইনরা হারিয়ে, মরুভূমির কয়েকটা যাযাবরকে হারিয়ে খুব বেশি গর্ব এবং অহংকারে লিপ্ত হওয়ার কোনো কারণ নাই। আমাদের সঙ্গে লাগলে তোরা মুসলমানরা হারে হারে টের পাবি ইহুদি কি জিনিস। তারা যখন এই ঔদ্ধত্য এবং বেয়াদবি দেখালো, আল্লাহর রাসূলের সাহাবীদের দিলের মধ্যে অনেক কষ্ট আসে। এতদিন পর্যন্ত ওদের সঙ্গে আমরা আন্তরিকতা, সদ্ভাব বজায় রেখে চলেছি, কিচ্ছু বলি নাই, একটা খারাপ কথাও মুখ দিয়ে উচ্চারণ করি নাই। আর এখন তারা এত বড় বেয়াদবি প্রকাশ করছে আল্লাহর শানে, রাসূলের শানে, ইসলামকে তারা টাইমই দিতে চাচ্ছে না। তো ঠিক আছে, উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু নামক বিখ্যাত সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের মধ্যে হতে অনেক বড় বড় ইহুদির সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল, মিত্রতার বন্ধন ছিল, যারা কিনা সম্প্রদায়ের মধ্যে বিশেষ মর্যাদা রাখত, তাদের অস্ত্রশস্ত্র অনেক ছিল, সামাজিক প্রভাব প্রতিপত্তি কোনো কিছুর কমতি ছিল না। কিন্তু যেহেতু ওরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি অধ্যত্ত এবং বেয়াদবি প্রকাশ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, ওদের সঙ্গে আমার আর কোনো বন্ধুত্ব থাকবে না। আমার বন্ধু এখন থেকে একমাত্র আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ রাসূলের সামনে যখন এই কথা তিনি বললেন, সাহাবীরা তো একদিকে খুশি হলেন, কিন্তু আরেকদিকে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বলল, তোর মনে চাইলে তুই সম্পর্ক ছিন্ন কর গিয়ে, আমি করব না। নাখশা আন তুসিবানা দায়রা, আমাদের আশঙ্কা আছে যে কোনো সময় আমরা বিপদে পড়তে পারি। ইহুদিদের সঙ্গে যদি রিলেশন থাকে, সম্পর্ক যদি বজায় থাকে, বিপদে কাজে দেবে, বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যাবে। তোর মনে চাইলে সম্পর্ক ছিন্ন কর, আমি এতে নাই। এমনকি পরবর্তীতে আল্লাহর রাসূল যখন ইহুদিদের দু একটা গোত্রের বিরুদ্ধে অভিযানেও নেমেছিলেন, প্রতিটা অভিযানে যেই লোকটা বাধার শিকার সৃষ্টি করেছিল তার নামও ছিল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল। এই কথাগুলো বলে বাধা দিচ্ছিল, হে নবী, আপনি ওদের বিরুদ্ধে চড়াও হবেন না, ওরা হলো আমার মাওলা, আমার বন্ধু, আমার মিত্র, ওদের সঙ্গে আমার খাতির আছে, আমার সম্পর্ক আছে। সুতরাং আমি যেহেতু একজন মুসলমান, আমি থাকতে আপনি ওদের উপর চড়াও হতে পারেন। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, সূরাতুল মাইদা আয়াত নম্বর 51, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, যারা ঈমানকে আঁকড়ে ধরতে পারে নাই, তাদেরকে সম্বোধন করছেন না। আজকের দুনিয়ায়ও যারা মানবতাবাদকে আঁকড়ে ধরে, ইসলাম তাদের কাছে ভালো লাগে না। আল্লাহ এবং তার রাসূল কি বললেন এটা মুখ্য না, মানবতাবাদ কি বলে। আর সেই মানবতাবাদও মানবিক দৃষ্টিকোণ থেকে না, বরং ইউরোপ আমেরিকা কি বলল, ওরা মানবতার কোন মানদণ্ড নির্ধারণ করলো, এটা দিয়ে ফিল্টার করে করে যারা ধর্মকে মানতে চায় তাদেরকে সম্বোধন করছেন না। আল্লাহ বলছেন, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, ঈমানকে আঁকড়ে ধরেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে, ওলি হিসাবে, মাওলা হিসাবে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া বাদ,
তারা একদল আরেক দলের বন্ধু হতে পারে। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে সেও তাদের একজন বলেই বিবেচিত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা এই সমস্ত জালেম যারা কিনা আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে, মুসলমানদেরকে বাদ দিয়ে ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, আল্লাহ ওদেরকে হেদায়েত দেন। স্বভাবতই আপনি বলতে পারেন আল্লাহ তাআলা এত কঠোর কেন হলেন? সব ইহুদি কি খারাপ? সব খ্রিস্টানই কি খারাপ? আল্লাহ তো আলাদা করে বলেন নাই। আল্লাহ তো একসঙ্গেই বললেন ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। হতে তো পারে সে ইহুদি কিন্তু ভালো মানুষ, সে খ্রিস্টান কিন্তু ইসলামের জন্য খুবই কল্যাণকামী, তাদের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি কি হবে? কেন আমি তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবো? আজকাল এই প্রশ্নগুলোই তোলা হয়। এই যে দুইটা শব্দ অসাম্প্রদায়িকতা আর সাম্প্রদায়িক সম্প্রীতি, আজকের যুগে মনে হয় অনেক লোকের মুখে আল্লাহর নাম জীবনে যেই কয়বার উচ্চারিত হয় তার চাইতে অনেক বেশি উচ্চারিত হয় এই দুটো শব্দ। এখনো অসাম্প্রদায়িকতা আর এখনো সাম্প্রদায়িক সম্প্রীতি, এই দুই শব্দের মধ্যেও তুলনামূলকভাবে একটু পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য। অসাম্প্রদায়িকতা মানে হলো সাম্প্রদায়িক পরিচয় স্বীকারই না করা, যে সাম্প্রদায়িক কোনো পরিচয় থাকবে না আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। মুভ ফাউন্ডেশন নাম শোনেন নাই? মুভ ফাউন্ডেশনে কাজ করে এরকম এক লেবাসধারী গত 2-3 বছর আগে একটা ভিডিও পাবলিশ করেছিল। এখানে উপস্থিত অনেকেই হয়তো দেখেছেন। মাওলানা সাহেব, নামের আগে মাওলানা লেখে, তার অনুবাদকৃত বইয়ে বাজারে পাওয়া যায়। সে ভিডিওতে বলল এই যে আমরা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই, এতে নিজেদেরকে সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ করে ফেলা হয়। মুসলমান সারা দুনিয়ায় কত? সর্বোচ্চ 180 কোটি। তা আমি যখন বলছি আমি মুসলমান, আমি মুমিন, আমি 180 কোটির মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে ফেললাম। আর আমি যদি বলি আমি একজন মানুষ, তাহলে আমার সংখ্যা হবে 700 কোটি প্লাস। কত বিশাল একটা সংখ্যা আমি পেয়ে যাচ্ছি, শুধু পাচ্ছি না, আমি নিজেকে তাদের একজন মনে করছি। আমি এখন দায়িত্ব মনে করব আমাকে 700 কোটি মানুষের কল্যাণে কাজ করতে হবে। আর যদি আমি মুসলমান বলি ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তাহলে আমি তো 180 কোটির কল্যাণে কাজ করব। সুতরাং আমাদেরকে সংকীর্ণতা ছেড়ে দিয়ে, সাম্প্রদায়িকতা ছেড়ে দিয়ে অসাম্প্রদায়িক পরিচয় ধারণ করা দরকার। যদিও আল্লাহই ভালো জানেন তুমি অসাম্প্রদায়িক হবা তো মানুষ কেন বলো? মানুষের চাইতেও ব্যাপক পরিচয় আছে আমাদের। হায়াওয়ান, মানুষ হায়াওয়ান না, হায়াওয়ান নাতিক। এই ফসল ফেলে দাও, জিন্স রাখো খালি। আমরাও হায়াওয়ান, কুকুরও হায়াওয়ান, বিড়ালও হায়াওয়ান, শুকুরও হায়াওয়ান। তো আমরা মানুষ বললে 700 কোটি থাকে, আর জানোয়ার বললে যে আরো অনেক কোটি হয়। তাহলে নিজেরা জানোয়ারই বলো, সংখ্যা আরো বেশি বাড়বে, সবার কল্যাণেই কাজ করতে পারবা। তো এখন এই যে মুসলমান আর মানুষ, এই পরিচয়গুলোকে কেন্দ্র করে অসাম্প্রদায়িকতার এক স্লোগান দেওয়া হয়। সাম্প্রদায়িক কোনো পরিচয় থাকবে না। আপনি বাংলাদেশি, আপনি মুসলিম, আপনি হানাফি, সব পরিচয় বাদ। আপনার হবে অসাম্প্রদায়িক পরিচয় মানুষ। এরপর বলা হবে সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। নাউযুবিল্লাহ বলেন না? দেখেন না এই ডায়লগ আপনার অনেক বইপত্রেও আছে। সবার উপর আল্লাহ সত্য না, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাকি নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। বিষয়গুলো বা কথাগুলো শুনতে ভালোই তো লাগে, আসলেই তো। মানুষ পরিচয় হলে মানুষে মানুষে মারামারি তো হয় না। না কাফের মরে, না মুসলিম মরে, না আফগানে আমাদের ভাইয়েরা মরে, না ওদের দেশে ওরা মরে, সবাই তো নিরাপদ থাকে। কিন্তু একটু গভীরে গিয়ে যাচাই করেন না, কিছু এমন সমস্যা বের হবে যেটা কখনোই আপনি এড়িয়ে যেতে পারবেন না। একটা রাষ্ট্রের মধ্যে মনে করেন দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ তার রাষ্ট্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে। আরেক শ্রেণীর মানুষ যারা রাষ্ট্রের বিপক্ষে, স্বাধীনতার বিপক্ষে, সার্বভৌমত্বের বিপক্ষে। কোনো মাথা মোটা আপনি সারা জীবন খুঁজে এমন পাবেন না যারা বলবে রাষ্ট্রের সবার মধ্যে অসাম্প্রদায়িকতা কায়েম করা দরকার, সাম্প্রদায়িক
সম্প্রীতি রচনা করা দরকার। যে রাষ্ট্রকে মানে আর যে মানে না, যে স্বাধীনতা মানে, যে মানে না যে সার্বভৌমত্ব মানে, আর যে মানে না যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর যে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, ওরা সবাই এক। ওদের মধ্যে সাম্য, ওদের মধ্যে ভ্রাতৃত্ব, ওদের মধ্যে ঐক্য থাকবে। ওরা সবাই ভাই ভাই হয়ে থাকবে। ওদের একটাই পরিচয় হবে, ওরা এই দেশের নাগরিক। কে দেশের পক্ষে আর কে বিপক্ষে এটা দেখা যাবে না। এরকম কথা কেউ বলে নাকি? যারা আমাদের মুসলমান পরিচয়কে ছাপিয়ে মানুষ পরিচয়ে পরিচিত করতে চায়, ওরাও কিন্তু এই পরিচয় মানে না। ওদেরকে বলবেন তাহলে ঠিক আছে, এখন থেকে তুই আর অমুক রাজাকার ভাই মানুষ নেই। বলবে নাউজুবিল্লাহ, এইটা কি মানুষ যায় নাকি? রাজাকাররা আমার ভাই কইছো, এত বড় সাহস! তুমি আমার অবমাননা করেছো, আমার নাগরিক অধিকার ক্ষুণ্ণ করেছো, আমি তোমার বিরুদ্ধে মানহানি মামলা দিব। বলে না? আরে বলে কি না? এবার আমাকে জবাব দেন, আল্লাহ বড় না রাষ্ট্র বড়? আল্লাহ বড় না ক্ষুদ্র একটা দেশের স্বাধীনতা বড়? আল্লাহ বড় না আল্লাহর বিশাল রাজ্যের ছোট্ট এক দেশের অল্প কিছু মানুষের সার্বভৌমত্ব বড়? তো রাষ্ট্রে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে গেলে আপনি তাকে মানুষই বলতে রাজি না, বলবেন অমানুষ। তার সঙ্গে সম্প্রীতি করতে রাজি না, বলবেন কিসের সম্প্রীতি, সে তো মানবতার দুশমন। এবার আমাকে বলেন, রাষ্ট্র যারা চালায় তারা কি কাউকে জীবন দিতে পারে, মৃত্যু দিতে পারে, কাউকে এক ফোঁটা রিজিক দিতে পারে, কাউকে সুস্থতা দিতে পারে, অসুস্থতা দিতে পারে, উপকার বা ক্ষতি কিচ্ছু করতে পারে? ওদের হাতে কিছু নাই। ওরা না খালেক, না মালিক, না রাজেক, না মুহয়ি, না মুমিত, কিছুই না। ওরা না আল হাই, না আল কাইয়ুম, কোনো কিছুই না। তারপর দুনিয়ার মধ্যে বাহ্যিক কিছু ক্ষমতার অধিকারী হয়েও যারা ওদেরকে মানে আর যারা ওদেরকে মানে না, সবাইকে এক কাতারে মাপা হয় না। কেউ যদি ওদের বিরুদ্ধে চলে যায়, এটা দেখা হয় না সে কত বড় আলেম, সে কত বড় শেখুল হাদিস, সে কত বড় দায়ী, সে কত বড় বক্তা, সে কি ওলি ইবনে ওলি না শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, কোনো কিছু দেখা হয় না। এমন এর চাইতে আরো সহজ উদাহরণ দিয়ে বোঝেন। একটা মায়ের 6টা সন্তান আছে, 5টা সন্তান মাকে দেখে শুনে রাখে, তার সঙ্গে আদব কায়দা ভদ্রতা শিষ্টাচার সবকিছু বজায় রাখে। আর একটা সন্তান এত বড় বেয়াদব, এই মায়ের কাছে বড় হয়ে মায়ের দুধ পান করেই দুনিয়াকে চিনতে শেখে। এখন সে মাকে মা বলে পরিচয় দেয় না, বড় টাকাওয়ালা হয়ে গেছে। দারোয়ানকে বলে দিয়েছে, ওই বুড়ি আসলে আমার বাড়িতে ঢুকতে দিবি না, ওকে নিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আসবি। এমনকি যদি এই খবর আসে তোর মা মারা গিয়েছে, বলে ঠিক আছে বিকাশ নাম্বার দে, 5,000 টাকা সেন্ড মানি করে দিচ্ছি, কাফন দাফন করে দে, আমি বিজি আছি, আমার মিটিং আছে, আমাকে ডিস্টার্ব করবি না। তো এখন বাকি 5 ভাই যারা, এরা কিন্তু নিজের মায়ের পেটের ভাই হওয়ার পরও, রক্তের আত্মীয় হওয়ার পরও একে ভাই বলে পরিচয় দিতে লজ্জাবোধ করবে, কুণ্ঠাবোধ করবে, বিব্রত বোধ করবে, সংকোচ বোধ করবে, ইতস্তত বোধ করবে। আরে কেন? এই মা তো জীবন দাতা না, মা তো মৃত্যু দাতা না, মা তো জাহিরি একটা মাধ্যম মাত্র। আসল স্রষ্টা আল্লাহ, আসল দাতা আল্লাহ। আল্লাহ চাইলে মা বাবার মাধ্যম হয়েও দিতে পারেন, আল্লাহ চাইলে সব মাধ্যম ছাড়াও দিতে পারেন। তো দুনিয়ার একটা জাহিরি মাধ্যমের সঙ্গে এভাবে বেয়াদবি করলে, যারা স্বীকার করে আর যারা করে না, যারা আদব রক্ষা করে আর যারা করে না, দুনিয়ার লোকেরা কোনো যুক্তিতে তাদেরকে এক কাতারে মাপতে রাজে না। তাহলে আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার দেওয়া জীবন লাভ করে তার দেওয়া নেয়ামতের মধ্যে ডুবে থেকে যারা তাকে গালি দেয়, যারা তাকে নিয়ে ট্রোল করে, যারা তার অস্তিত্বকেই স্বীকার করে না, অথবা করলেও লক্ষ কোটি দেবতার সঙ্গে মিলিয়ে তার পূজা করতে চায়, আল্লাহকে এবং মানুষকে মিলিয়ে ফেলতে চায়, আল্লাহকে এবং পাথরকে এক কাতারে রাখতে চায়, কিভাবে তারা সমান হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণের মধ্যে একজনের নাম ছিল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। তার বাবা ছিল আবু সুফিয়ান। আবু জাহলের নেতৃত্বের পর ইসলামের বিরুদ্ধে দুশ্মনীগুলোতে, ময়দানগুলোতে, যুদ্ধগুলোতে ইসলাম গ্রহণের আগের দিন পর্যন্ত যে নিজেই লিড দিয়ে এসেছে, কমান্ডার ইন চিফ, এত বড় ব্যক্তিত্ব। কিন্তু তার মেয়ে রাসূলের ঘরে একবার ব্যবসায়ী কোনো কাজে এক এলাকায় গেল, ফেরার পথে মদিনা পড়ল, ভাবলো মেয়েটার এক নজর দেখেই যাই, এসেছি যেহেতু। গেল আল্লাহ রাসূলের ঘরে,
যে সময় গেল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে উপস্থিত নেই, কিন্তু মেয়ের সঙ্গে দেখা হলো, কথাবার্তা বলছে। মেয়ে আমার কেমন আছো, নিজেদের মধ্যে কুশল বিনিময় করছে। কিন্তু সে অবাক হয়ে লক্ষ্য করলো মেয়ে তাকে বসতে দিচ্ছেও না, বসতে বলছেও না। এখন মেয়ের ঘরে আবার বাবার কি অনুমতির প্রয়োজন লাগে নাকি? মেয়ে বলুক আর না বলুক, মেয়ের ঘর তো নিজের ঘরে। কথা বলতে বলতে বিছানার উপর বসতে লাগলো। তার চোখের সামনে তাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, মুমিনদের মা, আমার মা, আপনার মা, সবার মা, টান মেরে বিছানাটা তুলে ফেলল। আবু সুফিয়ান অবাক, মেয়ে আমি তো তোমাকে আদব কায়দা শিক্ষা দিইনি। বাবা আসলে মেয়েরা আরো বিছানা বিছিয়ে দেয়, আর যেটা আগ থেকে বিছানো ছিল তুমি কিনা টান মেরে তুলে দিচ্ছ, এটা কোন ধরনের ভদ্রতা মেয়ে আমার? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মহিয়সী মা, আমাদেরকে আদর্শ শিক্ষা দিচ্ছেন। তিনি জবাব দিচ্ছেন মুখের উপর, বাবা আপনি আমার জন্মদাতা, এতে আমার কোনো দ্বিমত নেই, স্বীকার করতেও দ্বিধা নেই। কিন্তু যে বিছানায় আপনি বসতে চেয়েছেন এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা। আমি আল্লাহর রাসূলের বিছানায় রাসূলের দুশমনকে কখনোই বসতে দিতে পারি না। হতে পারে সে আমার বাবা, হোক না বাবা, কিন্তু এটা নবীর বিছানা। নবীর বিছানায় নবীর মিত্র বসতে পারে, নবীর বিছানায় নবীর আশিক বসতে পারে, নবীর বিছানায় নবীর দুশমন বসবে, আর আমি সেটা তাকিয়ে তাকিয়ে দেখব, এটা তো হতে পারে না। অথচ বাবা মেয়ের সম্পর্ক। বদর যুদ্ধের পর যে 70 জন বন্দী হয়ে আসলো, এদের মধ্যে অনেকেই ছিল এমন যাদের আত্মীয় স্বজন ছিল মুসলমান, আল্লাহ নবীর সাহাবী, মাত্র 1.5 বছর আগে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এসেছে। এরকম একজন, তার ঘটনা। তাদেরকে সে সময় এনে জেলখানা তো নেই, রাখবে কোথায়? আল্লাহ নবী ফয়সালা দিলেন, মদিনার মসজিদের বাইরে যে পিলারগুলো আছে এর সঙ্গে আপাতত বেঁধে রাখো, পরবর্তীতে ফয়সালা করা যাবে, কাকে গোলাম বানানো হবে, কাকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে, ফয়সালা হবে, আপাতত বেঁধে রাখো। বাধা হচ্ছে। একজন তিনি লক্ষ্য করলেন তার আপন ভাই, রক্তের ভাই, যে মাত্র 1.5 বছর আগে হিজরত করে মদিনায় এসেছে, সেও মুসলমানদের দলেই আছে, সেখানে উপস্থিত আছে। সে তার ভাইকে দেখে অনুরোধ করে বলল, ভাই আমার, এই যে লোকটা আমার গায়ে রশি বাঁধছে, একটু অনুরোধ করে দাও, বাধক আপত্তি নাই, বিচার যা হয় মেনে নেব, কিন্তু একটু অনুরোধ করে দাও যাতে একটু নরম করে বাঁধে, আমার যাতে কষ্ট না হয়, অন্যদের তুলনায় এতটুকু স্যাক্রিফাইস যাতে করে। আরে আমি তো তোমার ভাই, ভাই হিসাবে এতটুকু দাবি করা অন্যায় না, অমূলক না, তুমি এতটুকু রিকোয়েস্ট করে দাও। এবার তাকে অবাক করে দিয়ে সেই সাহাবী বলল, ও আমার ভাই, তুমি ওকে আরো শক্ত করে বাঁধো। সে তো পেরেশান, এটা কোন ধরনের কথা, আমার ছোট ভাই হয়ে এ ধরনের অভদ্রতা তুমি দেখাচ্ছ। আমি রিকোয়েস্ট করলাম যে একটু আস্তে বাড়তে বলো, না পারলে নাই, রিকোয়েস্ট না করলে চুপ থাকো, উল্টা রিকোয়েস্ট কেন করছো, আর একটু শক্ত করে বাঁধো। এখন সে স্পষ্ট জবাব দিচ্ছে সেই সাহাবী, আরে শোন, তুই আমার ভাই না যে আল্লাহর নবীর বিরুদ্ধে তরবারি ধারণ করতে পারে, যে ইসলামের নাম নিশানা মিটিয়ে দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে নেমে আসতে পারে? আমার বাবা জন্ম দিলেও, আমার মায়ের গর্ভে দুনিয়াতে আসলেও সে আমার ভাই হতে পারে না। আমার ভাই তো সে যে তোর গায়ে রশি বাঁধছে। এমনকি সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতের অধীনে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরে কবীরের মধ্যে, এবং ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তার তাফসীরুল কুরআনুল আযীমের মধ্যে একটা বর্ণনা এনেছে বিখ্যাত সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। তাফসীরে কবীরের শব্দ হলো, রুইয়া আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال قلت لعمر بن الخطاب رضي الله عنه إن لي كاتبا نصرانيا। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমার কথা হচ্ছিল। কোন প্রসঙ্গে কথা হচ্ছিল সেটার বিস্তারিত আলোচনা পাবেন ইবনে কাসিরে। ইমাম ফখরুদ্দিন রাজি শুধু মূল পয়েন্টটা এনেছে। কথা হচ্ছিল, কথা প্রসঙ্গে আমি বললাম, হে আমিরুল মুমিনিন, আমার একজন কর্মচারী আছে যার কাজ সে রাইটার, আমার ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ রাখে, লেখালেখি করে, কিন্তু তার ধর্ম পরিচয় হলো সে খ্রিস্টান। ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন আমি এই কথা বললাম, ফাকালা, সঙ্গে সঙ্গে তিনি জবাব দিলেন, কাতালাকাল্লাহ,
আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করুন। মা বালুকা মা লাকা, কি ব্যাপার, কি শুনালা তুমি এটা? আল্লাহ তোমার ধ্বংস করুন। আলাত্তাখাযতা হানিফা, তুমি কি একজন মুসলমানকে নিজের কর্মচারী বানাতে পারলা না? আমা সামিআতা কাওলাল্লাহি তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তুমি কি আল্লাহর এই বাণী শোনো নাই? হে ঈমানদাররা, যদি মুমিন হয়ে থাকো তোমরা, তোমাদেরকে আমি আল্লাহ বলছি, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, তিনিও তো সাহাবা, তিনি নিজের পক্ষে যুক্তি দিচ্ছেন, লি কিতাবাতুহু ওয়া লাহু দীনুহু, ওর ধর্ম ওর কাছে, সে আমার কর্মচারী হিসাবে কাজ করে, লেখালেখি করে, আমি তার থেকে এতটুকু সুবিধাই ভোগ করি। এমন তো না যে আমি তার ধর্মে প্রভাবিত হচ্ছি, আমি তার ধর্মে নিজেকে দীক্ষিত করছি, এমন তো না। তারটা তার, আমারটা আমার, পার্থক্যতা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, সাফ জবাব, আমি তাদেরকে সম্মান দিতে রাজি না যখন আল্লাহ তাদেরকে অপমানিত করেছে। লা উকরিমুহুম ইয আহানাহুমুল্লাহ ওয়া লা উইজ্জুহুম ইয আযাল্লাহুমুল্লাহ ওয়া লা উদনীহিম ইয আবআদাহুমুল্লাহ। আল্লাহ যাকে লাঞ্ছিত করেছেন আমি তাকে সম্মান দিতে রাজি না, আল্লাহ যাকে অপদস্থ করেছেন আমি তাকে ইজ্জতের আসনে বসাতে রাজি না, আল্লাহ যাকে দূরবর্তী বলে আখ্যায়িত করেছেন আমি তাকে নিজের নিকটে টানতে রাজি না। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এবার যুক্তি দেখালেন, লা ইয়াতিম্মু আমরুল বাসরাতি ইল্লা বিহি, বসরায় আমার এই যে বিশাল ব্যবসা বাণিজ্য, ওকে ছাড়া এগুলো সামলানো সম্ভব না, পারবো না আমি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মাতান নাসরানি ওয়াসসালাম, আরে খ্রিস্টান মরে গেছে, মরে গেছে মানে তুমি কল্পনা করো যে সে মরে গেছে, তখন তুমি কি করবা? তখন কি তোমার ব্যবসা তুমি বন্ধ করে দিবা, না বিকল্প মাধ্যম দিয়ে চালাবা? যদি বিকল্প মাধ্যম তখন থাকে, এখন কেন সেই মাধ্যম তুমি গ্রহণ করতে পারছো না? আপনি বলবেন, হায় হায়, কি করলো ওমর? ওমর এত কঠোরতা দেখালো, আল্লাহ তাআলা নিজে সম্প্রীতির ইদ্যতা শিখালেন, আর ওমর কিনা তার মধ্যে আরো দূরত্ব ঠেলে দিল। হা হা, একটাবার চিন্তা করেন, এই হাদিস আপনাকে বলেছে আফদালুল আমালি ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল হলো আল্লাহকে কেন্দ্র করে ভালোবাসা, আল্লাহকে কেন্দ্র করে ঘৃণা করা। নবী বলেন, সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটা গুণ এমন কারো মধ্যে থাকলে সে ঈমানের মিষ্টতা অনুভব করতে থাকবে। এক নম্বর গুণ, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল তার কাছে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি আপন, বেশি প্রিয়। দুই নম্বর গুণ, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, দুনিয়ায় কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসে। এবার আপনি আমাকে বলেন, আমি যদি আবু বকরকে ভালোবাসি নিশ্চয় আল্লাহর জন্য ভালোবাসি, যদি বেলাল হাবশিকে ভালোবাসি নিশ্চয় আল্লাহর জন্য ভালোবাসি, যদি প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি, আমি যদি আবু হানিফাকে ভালোবাসি, মালিককে ভালোবাসি, আহমদকে ভালোবাসি, শাফিঈকে ভালোবাসি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওয়া রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিআ, তাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। আমি যদি মুজাদ্দিদ আল ফিসানিকে ভালোবাসি, শাহ ওলিউল্লাহ দেহলভিকে ভালোবাসি, শাহ আব্দুল আজিজ দেহলভিকে ভালোবাসি, সৈয়দ শাহ ইসমাইল শহীদকে ভালোবাসি, একইভাবে আমাদের সব আকাবির উলামায়ে কেরামকে ভালোবাসি, আল্লাহর কসম দুনিয়ার কোনো স্বার্থে ভালোবাসি না। কারণ এই ভালোবাসার দ্বারা দুনিয়ায় আমার কি পাওয়ার আছে? আমি তো একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহকে রাজি করার জন্য ভালোবাসি। কারণ যারা আল্লাহকে ভালোবেসেছেন এবং আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে ভালোবাসা আমার ঈমান। কারণ কিয়ামতের দিন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় বিশেষভাবে স্থান দেবেন, এর মধ্যে এক শ্রেণী হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন ব্যক্তিরা যারা একজন আরেকজনকে এক আল্লাহর জন্য ভালোবাসে, মিলিত হলেও আল্লাহর জন্য মিলিত হয়, দূরে গেলেও আল্লাহর জন্য দূরে যায়। কিন্তু আমি যদি আবু জাহালকে ভালোবাসি, কিভাবে দাবি করব আল্লাহর জন্য ভালোবাসি? যদি আবু লাহাবকে ভালোবাসি, উতবাকে ভালোবাসি, সাইবাকে ভালোবাসি, যদি মীর জাফরকে ভালোবাসি, যদি মীর সাদিককে ভালোবাসি, যদি পুতিনকে ভালোবাসি, আমি কোন যুক্তিতে দাবি করব আমি আল্লাহর জন্য ভালোবাসি? যদি তাগুতকে ভালোবাসি, যদি বাতিলকে ভালোবাসি, যদি আল্লাহ তুহিকে ভালোবাসি, যদি শাতিমে রাসূলকে ভালোবাসি, যদি নাস্তিককে ভালোবাসি যারা সকাল সন্ধ্যা আল্লাহকে গালি দেয়, যদি শাতিমদেরকে ভালোবাসি যারা নিয়ম করে করে আল্লাহর নবীকে গুস্তাখি করে, কিভাবে দাবি করব আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসি? তা আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দু তো আল্লাহ, মানুষ না। কিসে আমার ফায়দা, কিসে আপনার ফায়দা?
মুমিন এটা দেখে না, মুমিন দেখে আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন। আল্লাহ যদি নবী ইব্রাহিমকে বলে আজ ওর বাপ হয়েছে কি হয়েছে, তুমি বাপের সামনে দাঁড়িয়ে বলে দাও কদ বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, চিরকালের জন্য আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে চিরশত্রুতা এবং বিদ্বেষ প্রকাশিত হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন না এক আল্লাহর উপর ঈমান আনবা, কোনো বন্ধুত্ব নাই, কোনো মহব্বত নাই, কোনো আন্তরিকতা নাই। হ্যাঁ, তুমি থাকো তোমার মতো, কিন্তু আমি তোমাকে ভালোবেসে বুকে জড়িয়ে নিতে পারবো না। আল্লাহ তাআলা বলেন এই ঘটনার মধ্যেই তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। আরে নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন আরে কেনান, নিজে জন্ম দিয়েছো কেনানকে, তো কি হয়েছে, কেনান তোমার সামনে ডুবে মরবে, তুমি এটা বলতে পারবা না। আল্লাহ আমাকে বলেছিল আমার পরিবারকে বাঁচাবা, ইন্নাহু মিন আহলি, সে তো আমার পরিবারের সদস্য, তাকে কেন তুমি ডুবিয়ে মারছো? আল্লাহ সাবধান করে দিচ্ছেন লা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, খবরদার যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই আমার কাছে সেটা চাইতে যাবা না। জন্ম দিতে পারো কিন্তু ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার ফ্যামিলি মেম্বার হতে পারে না। যে আল্লাহকে মানে, যে আল্লাহকে মানে না, যে আল্লাহর বন্ধু আর যে আল্লাহর দুশমন, তারা কখনো এক ফ্যামিলির মেম্বার হতে পারে না। লূত আলাইহিস সালামকে আল্লাহ বলবেন তোমার স্ত্রী হয়েছে কি হয়েছে, তুমি চলে যাও মুমিনদেরকে নিয়ে, পেছনেও ফিরে তাকাবা না, তোমার স্ত্রীও আজকে ধ্বংস হবে কবিলার অন্যদের সাথে, কারণ ঈমান সবার আগে। ঈমান যদি না থাকে, আওলাদ রাসূল ডাইরেক্ট আওলাদ রাসূল, কেনান ডাইরেক্ট আওলাদ রাসূল না, ভায়া নাই তো, 14 পুরুষ 15 পুরুষের ভেদাভেদ নাই। এই যুগে তো অনেক এগুলো দেখে ধোকা খায়, আওলাদ রাসূল করেছে এটা, হুজুররা বলছে বেদাত, তারপরও আওলাদ রাসূল তো, তাই বলে এটাকে বেদাত বলতে হবে? একটু ভুল হলে হতে পারে, কিন্তু হুজুররা বেদাত বলে বাড়াবাড়ি করছে, বলে না, অনেকে যুক্তি দেয়, তার মানে আওলাদ রাসূল বেদাত করতে পারবে না, আওলাদ রাসূল যা করবে সেটা সর্বদাই হক হবে। কেনান তো ডাইরেক্ট আওলাদ রাসূল ছিল, নাতিপুতি না, অনেক পরের প্রজন্মের না, তাই বলে কি বলা যাবে কেনান যা করেছে তা হক ছিল? তো যেটা বলছিলাম, আল্লাহকে কেন্দ্র করে আমাদের সব কিছু আবর্তিত হয়, মুমিনের গোটা জগৎটাই আবর্তিত হয় একমাত্র আল্লাহকে কেন্দ্র করে। হ্যাঁ, মুনাফিকের কথা আলাদা হতে পারে, মুনাফিক বলবে না হুজুর সব আল্লাহরে নিয়ে হয় নাকি, নামাজ আল্লাহরে নিয়ে হয়, রোজা আল্লাহরে নিয়ে হয়, হজ যাকাত ইলম দাওয়াত আল্লাহরে নিয়ে হয়, ইসলাহ তাজকিয়া আল্লাহরে নিয়ে হয়, রাজনীতিকে আল্লাহরে নিয়ে হয়নি, অর্থনীতিকে আল্লাহরে নিয়ে হয়নি, বিচার ব্যবস্থাকে আল্লাহর নিয়ে হয়নি। এগুলো বলবে মুনাফিক। মুমিন বলবে আমি যা করব আল্লাহকে নিয়েই করব, আল্লাহর জন্যই করব। মাটির উপর যদি বাঁচতে হয় আমি আল্লাহর আদেশ নিয়েই বাঁচব, আর যদি আল্লাহর দিন নিয়ে বাঁচতে না পারি এই জীবনের কোনো দরকার নাই। নবী যেমন বলেছিলেন হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনা, হয়তো আল্লাহ দিনকে জিন্দা করবেন অথবা আমি মুর্দা হব। এমনটা কখনো হবে না, আমি জিন্দা থাকবো, দিন মুর্দা হবে। আর জিন্দা থাকতে হলে উভয় জিন্দা থাকবো, আমিও থাকবো, ইসলামও থাকবে। আর যদি মুর্দা হওয়ার প্রসঙ্গ দেখা দেয় আমি মুর্দা হব, তবু ইসলামকে মুর্দা হতে দেব না। আয়ান কুসুদ্দিন ও আনহাই সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বলেছিলেন আমি জিন্দা থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে, এটা তো হতে পারে না, এটা তো হতে দেওয়া যাবে না। আমার সঙ্গ দাও বা না দাও, একমত পোষণ করো বা ভিন্ন মত পোষণ করো, এই যে আমি আবু বকর তরবারি হাতে নিলাম, আমি একা ময়দানে নেমে যাব, প্রতিটা মুরতাদ শাতিমে রাসূল মুদ্দাইয়া নবুয়তের বিরুদ্ধে আমি একা লড়ে যাব। আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে। নবীর যুগে যেভাবে নামাজ পড়েছি, নামাজ তো এখনো সেভাবে পড়বো, কিন্তু সেই যুগে যেভাবে যাকাত দিয়েছি এখন আর সেভাবে যাকাত দিব না। তাদের বিরুদ্ধে আমি একা লড়াই করব, সঙ্গ দাও আর না দাও, কারণ আমি আবু বকর জীবিত থাকতে ইসলামকে মোটেও পরিবর্তিত হতে দেব না। তো এর দ্বারা স্পষ্ট আস্তিক আর নাস্তিক কখনো বন্ধু হতে পারে না, ইমানদার আর বেঈমান
আল্লাহরে যারা মানে না, যারা গালি দেয়, যারা মহব্বত করে, তারা কখনো এক হতে পারে না। এর চাইতে অনেক সহজ জায়গায় তো এক আমরা হতে পারি না, এবং সেটাকে যুক্তি আর বিবেকের ক্ষেত্রে সাংঘর্ষিকও মনে করি না। যেমন রাজাকার আর আদর্শিক নাগরিক এক হতে পারে না, বেয়াদব আর ভদ্রলোক এক হতে পারে না। এগুলোকে লোকে বলে আরে এগুলো তো মানুষই না, অমানুষ, অসাম্প্রদায়িকতা হবে মানুষের মধ্যে। দেখতে শুনতে মানুষ হলেই সবাই তো মানুষ হয় না, চেহারা সুরত থাকলেই সবাইকে মানুষ বলে না। ওরা তো মানুষ না, ওরা তো মানুষ। একই কথা আমাদের ক্ষেত্রে। আপনি যদি বলেন ভালো কাফের, এর অর্থ হবে কি জানেন? এর চাইতে হালকা শব্দ দিয়ে বোঝাই, ভালো চোর, নিরীহ ধর্ষক, অসহায় সন্ত্রাসী। আপনি বলবেন আরে ধর্ষক তো কি, সে ভালো তো, তার মধ্যে কোনো ভেজাল নাই, নিরপরাধ, বলে না? আরে তোর চোখে চুরি করা অপরাধ, ডাকাতি করা অপরাধ, দুর্নীতি করা অপরাধ, ফ্যাসিবাদে লিপ্ত হওয়া অপরাধ, আর আল্লাহর পরে তার অস্তিত্বকে অস্বীকার করা কোনো অপরাধ না। জমিনে খোদা কয়জন? আরে কয়জন? এমন তো না যে খোদা বহুজন, বহু লোকের আবার এমন ধারণা আছে জান্নাত মনে অনেকগুলো আছে, প্রত্যেকে স্ব বিশ্বাস মেনে তার জান্নাতে যাবে। তো সেই জান্নাতগুলা বানাই লোকে? স্রষ্টা তো একজনই, সে একজন ছাড়া আর কোনো খালেক তো নাই, আর কোনো নিয়ন্ত্রক তো নাই। যদি থাকতো দুনিয়া টিকতো না। এই খোদায় চাইতো আমি এরে উন্নত বানাবো, এরে দুনিয়ার সুপার পাওয়ার বানাবো, ওই খোদায় চাইতো অরে বানাবো। এখন খোদায় মারপিট লেগেই দুনিয়া ধ্বংস হতো। এই যুক্তি আল্লাহ কোরআনে দিয়েছেন, যদি একাধিক ইলাহ থাকতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা, যদি একাধিক ইলাহ থাকতো, তুমি তো কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। যদি ইলাহ বহুজন থাকতো, ইসলামের এক ইলাহ, কুফরের এক ইলাহ, শিরকের এক ইলাহ, তাগুতের এক ইলাহ, বহু ইলাহ থাকতো, না আসমান থাকতো, না জমিন থাকতো, না পাহাড় থাকতো, না নক্ষত্র থাকতো, না চাঁদ থাকতো, না সূর্য থাকতো, গোটা আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। তো স্রষ্টা কয়জন? আরে বলে না মালিক কয়জন? একজন। নাম কি তার? তিনি যেহেতু একজন, তার আদর্শ হবে কয়টা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পরস্পর বিপরীত জিনিস কিভাবে তার আদর্শ হবে? একদল একমাত্র তারে মানে, আরেক দল তার সঙ্গে মিলে বহুজনরে মানে, আরেক দল কাউরেই মানে না। কিভাবে তারা এক হবে? সূরা আলে ইমরান আল্লাহ জানিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দ্বীনের নাম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন। এই ইসলাম ছেড়ে যে দ্বীনের পেছনে তুমি পড়ো, সেটা কোনোদিনও তোমার থেকে কবুল করা হবে না। তোমার চোখে গ্রহণযোগ্য অনেক কিছু হতে পারে, আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটাই। এখন আপনি যদি আবার প্রশ্ন করেন হুজুর বুঝলাম সম্প্রীতি চলতে পারে না, হৃদ্যতা চলতে পারে না, এটা তো স্পষ্ট। কারণ আল্লাহ আপনাকে ভালোবাসাও শিখিয়েছেন, ঘৃণাও শিখিয়েছেন। যেই কোরআন আল্লাহ এবং আল্লাহর নবী এবং তার সাহাবীদের গুণ বলেছে, রুহামাউ বাইনাহুম, তারা একজন আরেকজনকে ভালোবাসে, দয়া করে, স্নেহ করে, মায়া করে, মহাব্বত করে। একই কোরআন এর আগে গুণ বলেছে আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপর তারা বড় কঠোর। একদিকে মুমিনের উপর বড় রহমদিল, আর একদিকে কাফেরের উপর বড় কঠোর। একদিকে তারা আজিল্লাতিন আলাল মুমিনিন, আর একদিকে তারা ইজ্জাতিন আলাল কাফিরিন। আরে আবু জাহেলের ছেলে ইকরিমা ইসলাম গ্রহণের পর আদর্শে এত পরিবর্তন চলে আসলো, বেচারা মুমূর্ষ অবস্থায় শায়িত, শহীদ হয়ে যাবে অবস্থা, পানি চাইলো। ঘটনা সবাই জানেন। পানি নিয়ে তার কাছে হাজির হলো, মুখে দিতে যাবে, পাশ থেকে আরেক মুসলমান আওয়াজ তুললো আমি পানি পান করব। বললো আমার চিন্তা পরে হবে, যা আমার ভাইয়ের কাছে নিয়ে যাও। দ্বিতীয় জনের কাছে নিয়ে গেল, মুখে পানি দিতে যাবে, পাশ থেকে আরেকজন আওয়াজ করলো আমি পানি পান করব। সে বললো আমার চিন্তা পরে হবে, আমার ভাইয়ের বড় কষ্ট হচ্ছে, সে হয়তো শহীদ হয়ে যাবে। আরে যাও না, জলদি তার কাছে নিয়ে যাও। তৃতীয় জনের কাছে গিয়ে দেখলো সে শহীদ হয়ে গিয়েছে। তৃতীয় জনের কাছে ফিরে এসে দেখলো সেও শাহাদাতের সুধা পান করেছে। আবু জাহেলের ছেলে ইকরিমার কাছে ফিরে এসে দেখলো সেও তার প্রাণবায়ু দেহ ত্যাগ করেছে। তিনটা লোক মরে গেছে, শহীদ হয়ে গেছে। তারপর পানি খাওয়ার ক্ষেত্রেও অন্য ভাইকে প্রাধান্য দিয়েছে। আরে তাদের অবস্থা এমন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের কষ্ট হলেও অন্য ভাইকে প্রাধান্য দেয়। আল্লাহর নবী মেহমান দিলেন, যাও এই মেহমান তোমার ঘরে নিয়ে যাও। ঘরে নিয়ে গেল, বিবিরে বলল বিবি মেহমানদারি করার কিছু আছে কিনা? বিবি বলল হ্যাঁ যা আছে তো, কিন্তু এতটা অপর্যাপ্ত। যদি আমরা খাই মেহমান পাবে না, মেহমান খেলে আমরা পাবো না, আর সবাই মিলে খেতে চাইলে কারো পরিতৃপ্তি হবে না। কি করার এখন?
বলল বিবি এক কাজ করো, তাহলে মোমবাতি ঠিক করার নাম দিয়ে তুমি মোমবাতিরে নিভায় দিবা, জায়গাটা অন্ধকার হয়ে যাবে, আমরা বসে খাওয়ার ভান করব, মুখ দিয়ে দাঁত দিয়ে আওয়াজ করব যেন খাচ্ছি, আসলে খাবার তো নাই, খাবোটা কি? মেহমান খাবে, মন জুড়ে খাবে, তার দিল থেকে দোয়া আসবে, তারপর তুমি বাতি জ্বালাবা, মেহমান তো খুশি থাকবে। একবেলা না খেলে আমাদের কি এমন ক্ষতি হবে? নিজেরা ক্ষুধার্ত রাত কাটিয়েছেন, মেহমান পেট ভরে পরিতৃপ্ত হয়ে আল্লাহর শুকরগুজারি করেছেন, সকালবেলা নবীর সামনে এসেছেন। নবী জিজ্ঞেস করছে, ওরে সাহাবী আমার, কি আমল তুমি করেছো বলো না, আল্লাহ তো তোমার ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছে। তো একদিকে তারা এতটা রহমদিল, এক নারীর ইজ্জত হেফাজতের জন্য হাসি মুখে হাজার যুবককে জান দিয়ে দিতেন, এত বেশি রহমদিল। পুরো এক সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ হয়ে গেল। শুধু বাজারে গিয়েছে মুসলিম নারী, ইহুদি বাজারে, স্বর্ণের দোকানে, দোকানদার সেই সময় মাত্র নতুন নতুন পর্দার বিধান নাজিল হয়েছে। এতদিন পর্যন্ত মুসলিম মেয়েদের সৌন্দর্য দেখতো, এখন থেকে আর দেখতে পারবে। এখন ওদের মনে তো বড় কষ্ট, এর চাইতে আরো বেশি হলো ইসলামে পর্দার বিধান থাকবে কেন? এটা তো ঠিক না, ভাল লাগে না, লুচ্চামি করবো কেমনে? তাইলে তো পর্দার বিধানের বিরোধিতা তো করা দরকার। এই যুগে দেখেন না, একদিকে সেকুলাররা ব্যক্তি স্বাধীনতার কথা বলতে বলতে মানুষের উলঙ্গ থাকাকে বৈধতা দেয়, লেংটি পরের বৈধতা দেয়, কার কি পরবে, কে কি পরিধান করে চলবে এটা নাকি তার চয়েস, যার যেটা ভালো লাগে সে পরবে। পুরুষ হয়ে শাড়ি পরে পোজ দিবে, বলবে এটা আমার অধিকার। নারী হয়ে অর্ধনগ্ন হয়ে রাস্তায় বের হবে, বলবে আমার অধিকার। তুমি সিডিউস হবা কেন? এটা তোমার দণ্ডের সমস্যা, নিজের দণ্ড সামলাও, আমি আমার মতে থাকবো। এমনকি এটা নিয়ে কেউ বললে তার তেঁতুল হুজুর কয়া বলে না, বলে ব্যাপকভাবে, কত ভাবে টিটকারি করে। ওদের পোশাক নিয়ে কিছু বলা যাবে না, ওরা তো স্বাধীন, আল্লাহর গোলাম না, আল্লাহর বান্দা না, আল্লাহর বিধান বলতে পারবেন না ওদের সামনে। বললে নারী বিদ্বেষী হুজুর, নারী বিদ্বেষী বক্তা। আজকাল তো ওয়াজ মাহফিলের বিরুদ্ধে যেই কয়টা প্রোপাগান্ডা ওরা চালায়, এর মধ্যে বড় শক্তিশালী একটা প্রোপাগান্ডা হলো ওয়াজ মাহফিলে নাকি নারী বিদ্বেষী কথাবার্তা বলা। আল্লাহ তাআলা নারী বিদ্বেষী নাকি? আরে বলেন না, আল্লাহ তার সৃষ্টি বিদ্বেষী? তা আল্লাহর কোরআনের কথা বললে কি বিদ্বেষ হয়? আরে দুনিয়ার পাগলরা, মুরগি, তুই মনে করেছিস তুই শিয়ালের কাছে সুরক্ষিত, শিয়াল তোরে ঘর থেকে বের করতে চায়, আর রাতের বেলা আমি তোরে খাঁচায় রাখতে চাই। মুরগি, তুই আমারে ভুল বুঝছিস, তুই মনে করছিস আমি তোর ক্ষতি চাই, তোকে সংকীর্ণতে আবদ্ধ রাখতে চাই, কিন্তু তুই বুঝতে পারছিস না আমি তোরে খালাসের হাত থেকে বাঁচাতে চাই, শিয়ালের হাত থেকে বাঁচাতে চাই। স্বাধীনতার নামে আমার কথা না শুনে বাইরে তো চলে গেলি তুই, কিন্তু বড় দুঃখ, তোরে আর আমি জ্যান্ত ফেরত পেলাম না। এই হালতে তো হচ্ছে দুনিয়ায়, স্বাধীনতার নামে কত কিছু চলছে সারা দুনিয়ার মধ্যে। তো একদিকে তারা স্বাধীনতার নামে মানুষের ল্যাংটা থাকার অনুমোদন দেয়, আরেকদিকে দেখেছেন আপনারা দেশের পর দেশে এখন আমার মুসলিম মা বোনদের শরীর থেকে হিজাব আর নিকাব কেড়ে নেওয়া হয়। ফ্রান্সে নিষিদ্ধ, সুইজারল্যান্ডে নিষিদ্ধ, ভারতের হালত দেখেছেন, যেটাকে কেন্দ্র করে মুস্কান নামক এক কিশোরী সারা দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে, যে হিজাব পরে নিকাব পরে ওদের কলেজে ভার্সিটিতে ঢোকা যাবে না, কিন্তু আল্লাহর বান্দি বোরকা পরেই ঢুকবে। এসেছে সে তার কলেজের সামনে, সেই সময় অনেকগুলো উগ্র হিন্দুত্ববাদী যুবক তাকে উত্ত্যক্ত করতে চেয়েছে, বিভিন্নভাবে কষ্ট দিতে চেয়েছে। সে সবার সামনে দাঁড়িয়ে আমাদেরকে আদর্শ শিখিয়েছে, ওরে মুসলমানরা, তোমরা তো মুসলিম দেশে বসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয়েও আল্লাহু আকবার বিতর্কিত বলো, আল্লাহু আকবারের তাকবীরকে বিতর্কিত স্লোগান বলে মজা পাও। দেখো, আমি একটা নারী হয়ে নিজের জীবনের পরোয়া না করে, ইজ্জতের পরোয়া না করে এতগুলো নরপশুর সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে তৃপ্ত কণ্ঠে কিভাবে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত মানবতাবাদ, মানবতাবাদ উচ্চারণের দরকারটা কি? আগে তুমি মানো ইসলাম শান্তির ধর্ম কিনা। যদি এটা মেনেই নাও ইসলাম শান্তির ধর্ম, তাহলে তোমাকে যৌক্তিকভাবে এটাও মানতে হবে ইসলামের প্রতিটা বিধানে শান্তি আছে। যেহেতু ইসলাম শান্তির ধর্ম, সুতরাং ইসলাম কায়েম হওয়ার মানেই হলো শান্তি কায়েম হওয়া। ব্যক্তি জীবনে ইসলাম কায়েম হবে, ব্যক্তি জীবন শান্তির জীবন হবে। পরিবার জীবন ইসলাম কায়েম হবে, পরিবার শান্তির পরিবার হবে। সমাজে ইসলাম কায়েম হবে,
সমাজ শান্তির সমাজ হবে, রাষ্ট্র ইসলাম কায়েম হবে, রাষ্ট্র শান্তিপূর্ণ রাষ্ট্র হবে, আদালতে ইসলাম কায়েম হবে, আদালত শান্তির আদালত হবে, থানা ইসলাম কায়েম হবে, থানা শান্তিপূর্ণ থানা হবে, জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম কায়েম হবে, সর্বত্র শান্তি ন্যায় ইনসাফ কায়েম হবে। আর যেখান থেকে ইসলাম বিদায় নেবে সেখানে জাহেলিয়া ঢুকবে, অন্ধকার ঢুকবে, অন্যায় ঢুকবে। যারা ইসলাম কায়েমের কথা বলে তারা তো শান্তি কায়েমের কথা বলে, আর যারা ইসলাম কায়েমের বিপক্ষে কথা বলে তারা তো অশান্তি কায়েমের কথাই বলে। কারণ ইসলাম কায়েমের বিপক্ষে তারাই যেতে পারে যারা মানবতার দুশ্মন, যারা মানবতার শান্তি চায় না। ইসলামে তো শুধু আখিরাতের শান্তি না, দুনিয়ারও শান্তি। না হলে আল্লাহ আপনাকে এই দোয়া কেন শেখাবে, রব্বানা আতিনা, আরে বলে না ফিদ দুনিয়া হাসানা, আগে ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ দুনিয়ায় কল্যাণ দেন, সুখ দেন, শান্তি দেন, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও সুখ দিয়েন, শান্তি দিয়েন, দুনিয়ায়ও দেন। আগে তো দুনিয়ার কথা বলেছে। আল্লাহ চায় না দুনিয়া আপনি খারাপ থাকেন, ইসলামকে আপনি প্রয়োগ করে দেখেন না, যেখানে প্রয়োগ করবেন শান্তি, এমন শান্তি আসা শুরু করবে। আল্লাহর কথা বলতেও তো ভয় লাগে। বলছিলাম তো মানবতাবাদের কথা, খালি মানবতাবাদ মানবতাবাদ উচ্চারণ করে আর এক একটা নতুন নতুন ইস্তেলাহ পরিভাষা তাম সমাজে আনে, এনে মুসলমানরে গিলায়। আর মুসলমান তো আজকাল টিভি দেখে ইসলাম শেখে, মুভি দেখে ইসলাম শেখে, পত্রিকার কলাম পড়ে ইসলাম শেখে, বিশুদ্ধ সোর্স থেকে তো ইসলাম শিখতে রাজি না। আলেম ওলামার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে আদব কায়দার সঙ্গে দিন শিখতে রাজি না, কিন্তু অনলাইন সার্চ করে করে গুগলে ঢুকে ঢুকে ইউটিউব দেখে দেখে সহজে ইসলাম শিখতে চায়, যার কারণে সহজেই পশ্চিমাদের বিছানো জালে আটকা পড়ে যায়। না হলে ইসলামের চাইতে বড় মানবতা শিক্ষা কে দিয়েছে? ওরে পাগল, মানুষকে বানালেন যিনি, তার চাইতে বড় মানবতা কে শেখাতে পারবে বল না? মানুষকে বানিয়েছেন কে? আর যেই বিধান তিনি দিয়েছেন সেটা মানবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না, সাংঘর্ষিক হবে। এর চাইতে হাস্যকর বিষয় আর কি হয়? হ্যাঁ, তাহলে বলতে পারেন তাহলে দুনিয়ায় কি হুজুর শুধু মুসলমান থাকবে আর কেউ থাকবে না? এ ব্যাপারে আল্লাহ বলেছেন, আমার বলা লাগবে না। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর তোমাদের দুইটা জাতি, দুইটা দল, এক জাতির নাম কাফের, এক জাতির নাম মুমিন। ইসলামের জামানায়, খেলাফতের জামানায় সারা দুনিয়ার অঞ্চল তো দুই ভাগে বিভক্ত ছিল। এক ভাগ অঞ্চল যেখানে ইসলামের শাসন ছিল, নাম ছিল দারুল ইসলাম, আরেক ভাগ যেখানে কুফরের শাসন ছিল, সেটার নাম ছিল দারুল কুফর। কিন্তু মজার বিষয় কি জানেন? সেই দারুল ইসলামের মধ্যে যেই সব কাফের মুশরিকরা থাকতো, তারাও এতটা সুখে শান্তিতে এবং অধিকার নিয়ে বাঁচত, যেটা আমরা অনেক সময় সংখ্যাগরিষ্ঠ হয়েও পাই না। আমরা তো সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর ইসলামের কথা বলতে গেলে কত রকম হালত হয় সেটা আপনারা দেখেছেন। যারা বলেন না আপনারা চুপচাপ থাকেন, আপনাদের সমস্যা নেই। যারা বলে তাদের দিনগুলো কেমনে কাটে আমার চাইতে তো আপনারা ভালো জানেন। এটা সংখ্যাগরিষ্ঠের অবস্থা এরকম। আর সেই জামানার সংখ্যালঘুদের অবস্থা যদি দেখতেন, হায় হায় করে আফসোস করতেন যে আমরা কিসের বিরোধিতা করছি। আল্লাহর নবীর জামানায়, খলিফাদের জামানায় একটা গোলাম যে অধিকার নিয়ে বেঁচে থাকতো, আমরা তো এখন স্বাধীন হয়েও সেই অধিকার সব ক্ষেত্রে বুঝে পাই না। যখন মানলেন ইসলাম শান্তির ধর্ম, আর ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করে না, সুতরাং আপনার তো এটা নিয়ে ঘাবড়ানোর দরকার নাই। আল্লাহ আপনাকে ঠকাবে, অন্যায় করবে, অত্যাচার করবে। আরে না, ইসলামে কোনো ধরনের অন্যায় থাকবে না, অনাচার থাকবে না, অত্যাচার থাকবে না। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি যুগের আবু জাহাল হয়ে যান, আল্লাহর বিরুদ্ধে ময়দানে নেমে আসেন, তাহলে ইসলাম আবার আপনারা ছেড়েও কথা বলবে। পৃথিবীর সব দেশ শান্তির কথা বলে, সুখের কথা বলে, তারপর দেশে পুলিশ কেন থাকে, আর্মি কেন থাকে, বিডিআর কেন থাকে, এত বাহিনী তারা কেন রাখে, আইন শৃঙ্খলা বাহিনীর পেছনে কোটি 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 টাকা কেন খরচ করে? শান্তির দেশ, সবচাইতে শান্তির দেশ যেগুলো, সেই সুইজারল্যান্ডেও পুলিশ নাই, আইন শৃঙ্খলা বাহিনী নাই, আইন আদালত বিচার নাই। কেন? আপনি বলবেন আরে জবাব তো সহজ, দেশটা শান্তির দেশ বুঝলাম, কিন্তু কখনো কেউ যে মাথাচাড়া দেবে নাকি গ্যারান্টি আছে? এই শান্তিকে টিকিয়ে রাখার জন্যই এই বাহিনীগুলোকে লাগবে, সশস্ত্র বাহিনীকে লাগবে, আইন শৃঙ্খলা বাহিনীকে লাগবে। কেন? যাতে করে এই শান্তিটা টেকসই হয়, যাতে করে সাস্টেইনেবল শান্তি থাকে, কখনো এসে যাতে কেউ শান্তি নষ্ট করতে না পারে। যদি কেউ নষ্ট করতে আসে, তার জন্য যাতে পানিশমেন্টের ব্যবস্থা থাকে। কারণ সবসময় মিষ্টি মিষ্টি কথায় কাজ হয় না। আমার নবী মক্কার 13 বছর মিষ্টি কথা বলেন নাই?
হিকমতের সঙ্গে দাওয়াত দেন নাই, কাজ হয়েছিল সবার ক্ষেত্রে। আবু বকরের ক্ষেত্রে হয়েছে, আবু জাহালের ক্ষেত্রে তো হয় নাই। তয়েফে তারে মেরেছে। এই তয়েফবাসী তো আবার নবীর শেষ জীবনে খাদেম হয়ে সামনে এসে ইসলাম কবুল করে নিয়েছে। আর মক্কার যুগে আবু জাহালই তো নিজের হাতে বর্ষা মেরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করেছে। একই লোকের তো বদরে গিয়ে ছোট বাচ্চার হাতেও জীবন দিতে হয়েছে। ইসলামে তো দুটো ব্যবস্থাই রেখেছে, একদিকে আমার আল্লাহর নাম যেমন রহমান রহিম, আর একদিকে আল্লাহ তো জানিয়েছেন নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। নবী, আমার বান্দাদেরকে বলে দাও না আমি বড় ক্ষমাশীল, বড় দয়ালু, আবার আরেকদিকে আমার শাস্তিও সবচাইতে কঠিন শাস্তি। শান্তি আর শাস্তি দুইটাই লাগে। একটা জিনিস যা চিন্তা করবেন আপনি, ছুরি ডাক্তারের হাতেও থাকে, সন্ত্রাসীর হাতেও থাকে, ডাকাতের হাতেও থাকে, অপারেশন থিয়েটারে যারা সার্জারি করে তাদের হাতেও থাকে, কিন্তু উভয় ছুরি কি এক? অপারেশন থিয়েটারে যে ডাক্তার থাকে তার ছুরি ব্যবহার করাতে আপনার টাকা দিতে হয়, টাকা খরচ করেন। সে একটা অঙ্গ কেটে ফেলে দেয়, কেন? পচন ধরেছে, যদি না কাটি পচন আরো ছড়িয়ে যাবে। আসার সময় থ্যাংক ইউ বলে আসেন, স্যার বড় সুন্দর করে কেটেছেন, আমার বড় উপকার করে দিয়েছেন। আপনার মতো লোক হয় না, করে দিল আপনার ক্ষতি, বাহ্যিকভাবে হাত কেটে আলাদা করে দিল। টাকা তো দিলেন, থ্যাংক ইউ বললেন, সিরিয়াল দিলেন কত মাস লাগিয়ে, সারা জীবন কৃতজ্ঞ থাকলেন তার উপর। আরেকদিকে সন্ত্রাসী, ডাকাত, খুনি, তাদের হাতেও ছুরি থাকে, কিন্তু সেই ছুরি ব্যবহারে টাকা তো দিবেনই না আপনি, উল্টো তার অভিশাপ দিবেন। সারা জীবন যতদিন বাঁচবেন ওকে খারাপ ভাবে স্মরণ করবেন। ছুরি, উভয়টাই ছুরি, কিন্তু দুই ছুরির হুকুম এক না। এক ছুরি গজবের ছুরি, আর এক ছুরি রহমতের ছুরি। আবু জাহালের হাতেও তরবারি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও তরবারি। কোন পাগল যদি দুই তরবারিকে এক মনে করে, তার মাথার চিকিৎসা করা দরকার, তাকে পাবনা হেমায়েতপুরে পাঠানো দরকার। নিঃসন্দেহে আবু জাহালের হাতের ছুরি সন্ত্রাসের ছুরি, টেরোরিজমের ছুরি, জঙ্গিবাদের ছুরি, আর আল্লাহর রাসূলের হাতের ছুরি রহমতের ছুরি। তো ইসলামে কি কঠোরতা কখনো থাকবে না? সবসময় শুধু প্রীতি আর প্রীতি আর রীতি আর রীতি না, মাঝে মধ্যে কঠোরতাও থাকবে। আপনারা যারা বাচ্চা পালেন সবসময় সুমা দিয়া দিয়া পালেন না, মাঝে মধ্যে মাইটেরও দেন। এমনকি নবী শিখাইছে লা তারফা আনহুম হাসাকা আদাবা, আদবের লাঠি উঠায়ও না। আমাদের অনেক মাদ্রাসায় অনেক সময় ব্যাট ঝুলায় রাখে, এতে বরকত নাকি বেশি আসে। সালাফে সালেহিনের জামানায় ছিল ঘরে তীর ঝুলায় রাখতো, এতে নাকি দুষ্ট জিন শয়তান ঘরে আসর করতে পারতো না, ঘরের মধ্যে বরকত আসতো। কারণ সহিহ হাদিসে আছে এক তীরের বদৌলতে আল্লাহ 3 লোককে জান্নাতে প্রবেশ করান। যে তীর বানায় ইখলাসের সাথে, যে তীর মারে কাফেরের দিকে, আর যে তীরকে এগিয়ে দেয় আল মুমিদ্দু লাহু, আল্লাহ এক তীরের বিনিময়ে 3 লোককে জান্নাতে দিয়ে দেন। তো তারা ঝুলায় রাখতেন তীর, এই যুগে অনেক জায়গায় ঝুলায় রাখে লাঠি, ব্যাগ। লা তারফা আনহুম আসাকা আদাবা, নবী বলে বাচ্চার বয়স 7 হলে নামাজের আদেশ করো। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। বয়স যখন 10 হবে নামাজের জন্য পিটাও। তাহলে মাঝে মধ্যে শান্তির লগে শাস্তিও লাগে না? পৃথিবীর সব দেশে শাস্তি নাই, এটা কি মানবাধিকার বহির্ভূত? এটা কি অযৌক্তিক? তাহলে ইসলামে শাস্তির ব্যবস্থা থাকবে না? নাকি সম্প্রীতি আর সম্প্রীতি? আল্লাহর গালি দিবা, আসো মুখে সম্প্রীতি। রাসূলের ব্যঙ্গ করবা, আসো কলিজার দোস্ত আমার, তোমার লগে হৃদ্যতা। চলবে এটা? চলবে নাকি? কিছু মূলনীতি থাকবে। আল্লাহর নবী মদিনায় গিয়ে মদিনা সংবিধান প্রণয়ন করেন নাই? আরে করেছেন কি না? কেন? আইন কানুন লাগে, বিধান সংবিধান লাগে, অপারেশনের ব্যবস্থাও রাখা লাগে। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বেরি করা হয়েছে সমগ্র বিশ্বের মানুষের জন্য। সবার জন্য আমাদেরকে সার্ভিস দিতে হবে। যার ইলম লাগে তাকে ইলম দিব, যার দাওয়াত লাগে তাকে দাওয়াত দিব, যার ইসলাহ লাগে তাকে ইসলাহ দিব, যার বিরুদ্ধে জিহাদ লাগে তার বিরুদ্ধে জিহাদ করব। সবার হকি আমাদের কাঁধে নাই? আরে আছে কি না? এই মাসালা এত দলিল দিয়ে যুক্তি দিয়ে 1 ঘন্টা বসে বোঝাতে হয় না। ছোট্ট সাহাবী মুআয আর মুআউযা নাকি 2 জন চলে আসে আব্দুর রহমান বিন আউফের কাছে, বদরের ময়দান, বুখারীর রিওয়ায়াত। চাচা যান, আবু জাহালকে একটু দেখায়া দেন না। একজন ডাইনে একজন বামে, উনি তো পেরেশান ওই ভাতিজা। আবু জাহাল হইল আজকের যুদ্ধের নেতা, কমান্ডার। সে হইল কুরাইশের সর্দার। তোমরা আবু জাহালটা চিনে কি করবা? বলছে না চাচা একটু বলেন না আবু জাহালকে। এখন ডাইনেরটা বলে আমারে আগে কন, বামেরটা কয় আমারে আগে কন।
আচ্ছা বুঝলাম, বলবো, কিন্তু কেন? আগে কারণটা বলো। জাস্ট একটা বাক্য, বেশি না, ছোট্ট বাচ্চা, অত ফিকফতোয়ার মাইরফাত জানে না, জাস্ট একটা বাক্য, চাচা শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়। অত কিছু বোঝে না। চাচা শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, কসম খেয়েছি, মাকেও বলে এসেছি, মা হয়তো ওকে জাহান্নামে পৌঁছে দিয়ে আসবো, অথবা নিজেরা শাহাদাতের সুধা পান করব, কিন্তু ব্যর্থ হয়ে তোমাকে আর মুখ দেখাবো না। আব্দুর রহমান বিন আওফ বলেন, কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমি অজান্তে দেখাই দিলাম, ওই যে বাহিনী বেষ্টিত একটা লোক, সেই হলো আবু জাহাল। দৌড়ে গেল, ছুটে গেল দুইজন বাজ পাখির মতো। আশপাশের লোকরা অতটা সতর্ক হয়নি, ছোট বাচ্চা। বড় কেউ গেলে, খালেদ বিন ওয়ালিদ টাইপের কেউ গেলেও ঠেকায় দিত, কারণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই সে আছে, নেতা গেলে তো সব শেষ। আগ থেকে সতর্কতা আছে, কিন্তু দুইটা বাচ্চা আসছে, কি জন্য আর আসবে? এসে বলবে, চাচা যান, আমার আব্বারে কেন ধরেছেন, ছেড়ে দেন, আমার আম্মারে কেন নিয়েছেন, রেপ কইরেন না, ভিক্ষা চাই, বিচার চাই, দোয়া চাই। এইরকম দুনিয়ার আমরা যেমন করি আর কি, এইরকম নিরীহ আর অসহায় মানবিক আবেদন হয়তো জানাবে। তো আসছে, ছোট বাচ্চা, সিরিয়াস হিসাবে নেয় নাই। কিন্তু গিয়ে বুখারীর রিওয়ায়াত, একজন গিয়ে ঘোড়ার পায়ে আঘাত করলো, ঘোড়া পড়ে গেল, আর আবু জাহাল ছিটকে গেল, আরেকজন গিয়ে গলার উপর চড়ে বিসমিল্লাহ বলে কাম ছেড়ে দিল। এত যুক্তি দিয়ে বোঝাতে হয় নাই দুনিয়ার সবার হুকুম এক না। রাষ্ট্রের পক্ষের লোক আর বিপক্ষের লোকে যেমন পার্থক্য থাকে, আল্লাহর পক্ষে আর বিপক্ষেও পার্থক্য থাকে। কোরআনে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যেই সমস্ত কাফের মুশরিকরা দ্বীনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করে না, তোমাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেয় না, এবং তোমাদের উচ্ছেদে একদল আরেক দলকে সহযোগিতা করে না, তাদের প্রতি সদাচার করতে, ভারসাম্যের আচরণ করতে আল্লাহ তোমাদেরকে মোটাও নিষেধ করে না। ইনসাফ করো, আল্লাহ ইনসাফকারীকে পছন্দ করেন, কিন্তু সবার ব্যাপারে এটা না। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ নিষেধ করে দিচ্ছেন, বারণ করে দিচ্ছেন, আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন, যারা ধর্মের নামে তোমাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে তোমাদের এলাকা থেকে, দেশ থেকে, ঘর থেকে বহিষ্কার করে দেয়, ওয়া যাহারু আলা ইখরাজিকুম, এবং তোমাদেরকে বহিষ্কার করতে একদল আরেক দলকে সহযোগিতা করে, খবরদার তাদের সঙ্গে ভালো আচরণ করতে পারবে না, কঠোরতার আচরণ করতে হবে, কারণ যে আল্লাহর দুশমন সে মুমিনের বন্ধু হতে পারে না। তুমি তোমার মতো থাকো, তোমার সঙ্গে আমার গায়ে পরে লাগার কোনো কারণ নাই, কিন্তু যদি তুমি গায়ে পরে লাগতে আসো, আমার বাবরি মসজিদকে তুমি মাটির সাথে মিশায়া দিবা, আমার লাল মসজিদে তুমি রক্তের বন্যা ববা, আমার আসামের শত শত মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে দিবা, এবং পুরো অঞ্চলের অসংখ্য মসজিদের মিনারে এবং গম্বুজের উপর গেরুয়া পতাকা টানিয়ে দিবা, বারবার শুধু উস্কানি দিবা, রাস্তাঘাটে মানুষকে ধরে জয় শ্রীরাম বলতে বাধ্য করবা, আর না বললে তারে জানে মেরে ফেলবা, মুভ লিঞ্চিং করে করে মানুষকে হত্যা করবা। কোরবানির দিন কেউ ধর্মের বিধান হিসাবে গরু কোরবানি করলে বিনিময়ে তাকেও কোরবানি করে ফেলবা, কোনো বিচার হবে না, কোনো আইনের শাসন পাওয়া যাবে না। গুজরাটে প্রকাশ্যে মায়ের সামনে সন্তানকে, সন্তানের সামনে মাকে গণধর্ষণ করবা, জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারবা, আমার রোহিঙ্গা ভাই বোনদেরকে গণ উচ্ছেদ করবা, গণজুলুম করবা। ওই ঘুরে আমার আপনের চাইতে আপন আমার জাতিগত ভাই বোনদেরকে তোমরা ক্যাম্পে বন্দি করে রাখবা, আর কনস্ট্রাকশন ক্যাম্পে রেখে শিক্ষিত করার নামে ধর্ষণ করবা, জুলুম করবা, যারে মনে চায় মেরে ফেলবা, আর আমরা চুপ করে বসে থাকবো। এটা তো হতে পারে না।